দরকার নেই দাদা, জেনুইন দাদা, 10 বছরের এক্সপিরিয়েন্স দাদা, দরকার নেই ইন্টারভিউ। এই যে নিয়ে এসছি। আসসালামু আলাইকুম। আলাইকুম। আপনি আমার মেহমান, মেহমানের এহতরাম করা আমার জন্য ওয়াজিব। আপনি বসেন। বসে বসে। হ্যাঁ, তো এই যখন সম্মান করতেছেন তখন এই খাদ্যখানার সামনে বসা এক সম্মানটা করলে ভালো হইতো না? জি দাদা, মুসাফির বাবা কিন্তু একদম খাঁটি কথা বলেছে, একদম সঠিক কথা বলেছে। চলেন চলেন, এই মুসাফির বাবার খাদ্যখানার সামনে বসিয়ে তাড়াতাড়ি সম্মান করে দিন। আর চলেন তো। আরে এই, কি তুই এত তাড়াহুড়া করতেছিস কেন? খিদা লাগছে। দাদির পাতিলের পানি খেয়ে তোর এখনো হুঁশ হয় নাই? হ্যাঁ হ্যাঁ বাবা মুসাফির, আপনার বাড়ি কোথায়? মৎস্যকন্যা গ্রামে। মৎস্যকন্যা গ্রামে? তালি পরে একটা প্রশ্ন করলি সব বোঝা যাবে। আচ্ছা, এই মৎস্যকন্যা গ্রামে একজন সন্ন্যাসী আছে, তিনি এই পুরো পৃথিবীটাকে 4 ভাগে ভাগ করে শাসন করার জন্যে 4 জন পাগলের আন্ডারে দিয়ে দিয়েছেন। আপনি তাদের নাম বলতে পারবেন? জি পারবো। হ্যাঁ, মানে এই না, সন্ন্যাস বাবা, হ্যাঁ কি মানে জানি, 4 পাগল না, মানে করতেছে গায়ে। আমি এই করতেছেন কিছু শুনি, সোজা জিনিস তো। চরম পাগল, নরম পাগল, সরম পাগল, গরম পাগল। দাদা উত্তর ঠিক বলেছি না? হ্যাঁ দেখেছেন, উত্তর সঠিক হয়েছে। এই জন্য আপনাকে একজন জিনুইন অরিজিনাল মুসাফির নিয়ে আসতে হবে। দাদা যান। দাদা অনেক কষ্ট করে এই মালটা ধরিয়ে নিয়েছি দাদা, হাতে খিদে লেগে গেছে, চারটি খাই তারপর তাই বুঝতে পেরেছি। এই চাপ, তুই জানিস না এই শাহ পরিবার, এই বস্তানি শাহ কোনোদিন মুসাফির ছাড়া খাওয়া খায় না। জানি। তালি তালি পরে যা। যাচ্ছি। কি করেছেন আপনি? চারটা নাম মুখস্থ করতে পারেন না, আমার গোবর গোবর খাতে যান, শিক্ষিত হয়েছে বেদব। আচ্ছা, এবার সত্যি করে বলো তো, তোমার অরিজিনাল দেশ কোথায়? ভাতখোলা গ্রামে। আপনার প্রথম ছেলে বদন স্যার আমি একসাথে লেখাপড়া করেছি। বদন শাহ? বদন শাহর বন্ধু? এক ক্লাসে পড়তে? ছেলেটা যে আমার কোথায় দেশান্তরী হয়ে গেল। আমি, তুমি আমারে নিয়ে যে পরিমাণে চিন্তা ভাবনা করতেছো, সেই জন্যই সুদূর ফরেন দেশ থেকে উড়ে আইসা জুড়ে বইছি। খুব ভালো করেছিস দুবলো, তোরে খুব দেখতে ইচ্ছা করতেছিল রে। আক্কা তুমি বিলাপ দিবা না, আমার সাথে তোমার রাগা বেগমরাও একটু দেখতে ইচ্ছে করতেছিল, ঠিক না? সেটা চাইবে যাচ্ছ কেন? হ্যাঁ, সেটা তো আমার প্রাইভেট বিষয়, সব কথা কি তোরে খুলে বলা যায়? তুই আমার ভাইস্তে না? এটা কিরম কথা করছে কা? আমি কি সেরমের ভাইস্তে কাও? আমি হলাম মডার্ন যুগের ভাইস্তে, দোস্ত বন্ধুর মতো ভাইস্তে, আমারে তো সবকিছুই খাওয়া যায়। নাও, তোমার জন্য বিংককের দে 2টো সিদ্ধ ডিম নিয়ে আসছি, ছিলে মজা করে খাও। এ কি, এ তো আমাদের দেশের ডিমের মতোই দেখতি। সবকিছুই আমাকে দেশের মতো। এখন খাও খাও, আবার দিও বাচ্চা বাইরে যেন তোমার ঠোকর না দেয়, কারণ এর মধ্যে তো বাচ্চা হয়ে গেছে। কি করছিস? এই বাচ্চা হওয়া ডিম তুই আমার জন্য নিয়ে আইছিস? ব্যাংককে তো সবাই এই বাচ্চাওয়ালা ডিমই খায়, আমি খাইনি, আমার ঘৃণা লাগে। আর বসনকা দিয়েছি, খাও। না না, অসম্ভব, এই ডিম আমি খাতে পারবো না। আচ্ছা, তাহলে বসনকারে দিয়ে দেবানি। আচ্ছা, ও
ওকা একটা সত্যি কথা কবা হ্যাঁ? ক আচ্ছা তুমি এই যে বাউলের মতো ড্রেস পরিছ কি জন্যি কদিন কোন দুঃখী রাগা বেগম ছ্যাক দিচ্ছে সেই জন্যি দক্ষিণারে ডুবলো রাগে, প্রচণ্ড রাগে, রাঙা বেগমের উপর রাগ করে। এটা কি রাম কথা কইলে কাকা রাগা বেগম হচ্ছে একটা অবলা নারী তার উপর কি রাগ করা যায় আমি তো দেখতেছি তোমার রাগের কোনো বিবেচনাই নেই উপায় ছিল না রে কাকা, সে আমার 7 নম্বর সত্যটা দিয়েই রাগটা তুলে দিল।